আচ্ছা, সিনেমাটা দেখা হয়েছে? দেখা হয়েছে? এই যে দিদি, সিনেমাটা দেখেছেন? কেমন লেগেছে? হেভি না? কিন্তু আপনি কি জানেন যে কাল এই গানটা, এই বইটা যার ছিল, আজকে সে কমপ্লিট হয়ে গেছে? আপনি জানেন কি? রাহুল আজকে মারা গেছে, তাই না? সিনেমার যে অভিনেতা রাহুল, যে এই সিনেমাটা করেছিল, খুব সুপার হিট হয়েছিল, সে কিন্তু আজকে মারা গেছে। একটা তর তাজা যুবক ছেলে গো, মারা গেল দীঘাতে জলে ডুবে। দীঘাতে জলে ডুবে মারা গেল। আপনি ভাবতে পারছেন? ভাবতে পারছেন জীবনের মূল্যটা কি? জীবনের কোনো মূল্যই নয়। আমরা বুঝতে জানলাম না, তিনি গানটা করে গেলেন, জগৎকে শিখিয়ে গেলেন, কাঁদিয়ে গেলেন, ভাসিয়ে গেলেন, হাসিয়ে গেলেন, আজকের দিন সকলকে কাঁদিয়ে গেলেন। জীবনের মূল্য আছে? আমরা ভাবছি আজ করব, কাল করব, হরিনাম কাল শুনবো, পশু শুনবো করে জীবনটা শেষ করলাম। কিন্তু দেখুন, এত বড় একটি সেলিব্রিটি, এত বড় একটি অভিনেতা, তিনি আজকে আমাদের মধ্যে আর নেই। জলে ডুবে মারা গেল। ভাবুন তো, ভাবতে কেমন লাগে? স্মৃতি হয়ে থাকবে বইগুলো, তাই না? এত ভালো লেগেছে সবার মনে। ভগবান তাকে ডেকে নিল। আমাদেরও যেতে হবে। চুল কালো করে বেশি দিন থাকা যাবে না, যেতে হবে। ভগবান যেদিন ডাকবেন সেদিন আমাদের সকলকে যেতে হবে। কিন্তু যাওয়ার মতো কর্তব্য কিছু করেছি কি? ওই যে বললাম, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। মরবে কিভাবে? মরবে কিভাবে জানো? মৃত্যু চাই হরিদাসের মতো। আমাদের মৃত্যু চাই হরিদাসের মতো। আমাদের নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, যিনি মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, আমি তো আগামীকাল আর হয়তো সূর্য দেখতে পাবো না, আমার সময় শেষ হয়ে আসছে। তা আমার একটি শেষ ইচ্ছা কি জানো? তুমি আমার বক্ষে, হরিদাস বলছেন, আর বদনে কৃষ্ণ নাম শোনাবে, আর তোমার সেই বদন দেখতে দেখতে আমি যেন আমার জীবন, আমি যেন আমার অন্তিম, আমি যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। আমাদের এমন দিন কবে হবে হরিদাসের মতো? আমরা কবে বলতে পারবো, হা গৌর সেদিন আমার সঙ্গে থেকো, সেদিন আমার সামনে থেকো, তোমার বদন দেখতে দেখতে আমি আমার জীবন ত্যাগ করব। এই হচ্ছে মৃত্যু। ভজন সাধন করে কি হবে যদি অন্তিমকালে তাকে ডাকতে না পারলাম? অন্তিমকালে যদি তাকে চিন্তা করতে না পারলাম, কি হবে এই দেহ নিয়ে? কি হবে কীর্তন শুনে যদি তাকে স্মরণ করতে না পারলাম? বলো বলো আমার এমন সুদিন কবে বা হবে আমার এমন এমন সুদি আমার কবে বা আমার এমন সুদি
কবে বা হবে বলো বলো আমার এমন সুদি কবে বা হবে? আমার এমন সুদি গৌর হরি ও গো কবে বা হবে আমি তোমার ওই চাঁদ বদন দেখে যেন করতে পারি। সেদিন আমার সঙ্গ ছাড়া আমায় আমায় করো 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 না গো। যেদিন সে ছেড়ে দিবে আরে হরি বল হরি বল আমার সঙ্গের সাথে কেউ হবে না। সেদিন আমার সঙ্গ ছাড়া করোনা গো। তোমার ওই চরণে আমারে ঠাকুর ওই ঠাকুর ঘরে প্রার্থনা করতে করতে তুমি জানো আমায় সঙ্গ সঙ্গ ছাড়া গৌর ছাড়া করো না গো। যেদিন আমাদের কেউ থাকবে না, যেদিন মৃত্যু কাছিয়ে আসবে, সেদিন হয়তো বলতে পারবো না, সেদিন হয়তো বলার মতো বাক শক্তি থাকবে না, সেদিন হয়তো বলার মতো আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকবে না। তাই আজকে তোমায় ওই চরণে জানাই রাখি, সেদিনে যদি তোমায় বলতেও না পারি, যেন তুমি কৃপা করে আমায় দেখায় দিও। সেদিন কৃপা কৃপা করে হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আমায় দেখায় দেখায় দিও। সেদিন কি কৃপা কৃপা করে আমায় দেখায়
সঙ্গে নিও হাগো আমি যেন সেই দিন তোমার নাম বদলে নিতে পারি। শুনেছি নাকি অন্তকালে চ মমেব শরণ মুক্ত কলে বরম জপয়াতি সমদ ভাবং জাতিং নাস্ত্রং ন সংশয়। শুনেছি নাকি তোমার ওই রাঙা চরণ যে জন হিয়াই ধরে মরতে পারে, আর তোমার নামে যে জন বদনে নিয়ে বলতে পারে সে নাকি তোমাকেই প্রাপ্ত হয়। তাই আমার বড় নিবেদন রইল তোমার ওই চরণে, আজকেই তোমায় জানাই রাখি, সেদিন তুমি যেন আমাদের সঙ্গ ছাড়া করো না। সেদিন যেন আমার সম্মুখে তুমি দাঁড়ায় রয়েও, আমার সম্মুখে তুমি যেন সেদিন থেকো। ওই সম্মুখে তোমার শ্রীবদন দেখে আমি যেন আমার দেহ ত্যাগ করতে পারি। আহা, এই জন্যই তো কীর্তন শুনতে হয়। রাত্রেবেলায় যখন ঘুমাবেন তখন একবার শ্রী গুরুদেবের বন্দনা করবেন, হ্যাঁ, একবার গাইবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হে হা গৌরাঙ্গ যে বলে একবার গো। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। আমারি হয় আমি ওই তার রে। সেজনা আমারই হয় আমি হই তার রে। এই যুগে এমন তিনি এক সুন্দর দিব্য উপহার আমাদের দিলেন, যা কোনোদিন কোনো যুগে দেওয়া হয়নি। কি না, প্রেম। হরিনাম আগেও ছিল, কিন্তু কর্কশ ছিল, কর্কশ। কিন্তু মহাপ্রভু এসে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি, তার বাইরেও আরেকটি পালক, নতুন পালক যোগ করলেন। কি না, ভগবত প্রেম। যে প্রেমের কথা বলতে গেলেই চোখে জল চলে আসে, যে প্রেম দিয়ে কীর্তন করলে মনের মধ্যে ব্যাকুলতা তৈরি হয়, হরিবল হরিবল। যে মন দিয়ে কীর্তন করলে প্রেমের উদয় হয়, মহাপ্রভু জীব জগতের জন্য তাই দিয়ে গেলেন। কিন্তু আমরা কলিযুগের মানুষ, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, অর্থাৎ অন্যের মধ্যেই প্রাণ লুকিয়ে রয়েছে। যতক্ষণ অন্ন পেটে থাকে ততক্ষণ আমরা ভালো থাকি, কিন্তু যখনই পেট খালি হয়ে যায় আবার আমাদের খিদে পাই, আবার আমরা বাঁচার জন্য আবার আমরা খাবারের অন্বেষণ করে থাকি। তো এমন পরিস্থিতিতে
এমন এক সময় যেখানে ধর্মের হানাহানি, ধর্মের গ্লানি, ধর্মকে নিয়ে উচ্ছৃঙ্খল, সেই সময় আমার পতিত পাবন গৌর হরি দেখলেন, আজকে দেখুন গোটা পৃথিবী ব্যাপী অশান্তি। আজকে টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি কি শুধু বম পড়ছে, এ ওকে বম মারছে, ও ওকে বম মারছে। দেখুন ইরাকের সঙ্গে, ইরানের সঙ্গে দেখুন, আজকে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ কেন হচ্ছে জানেন? কারণ এই সমস্ত মানুষের ভগবত প্রেম এখনো পায়নি। যদি ভগবত প্রেম তারা আস্বাদন করত, যদি মহাপ্রভুর কিঞ্চিত পারস, কিঞ্চিত স্পর্শ যদি তারা পেত না, তাহলে কিন্তু ওই যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে তারা প্রেমের নামে ডুবে যেত। যারা যুদ্ধ বিগ্রহ করছে তারা কি দেখতে পাচ্ছেন যে কেউ কপালে তিলক রয়েছে, হাতে কণ্ঠীর মালা রয়েছে, হ্যাঁ, মস্তক মুন্ডন করে রয়েছে, এরকম কাউকে দেখতে পাচ্ছেন? কাউকে দেখতে পাবেন না। কারণ এই জগৎ যদি সবাই হরিনামের প্রেমের বন্যায় বয়ে যেত, তাহলে এই যে মানুষে মানুষে দ্বন্দ্ব, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, এগুলো হতো না। আজকে যুদ্ধ বিগ্রহের একটি কারণ, সেটি হচ্ছে তারা ভগবত প্রেম লাভ করতে পারল না। তাই তো আজকে যুদ্ধ। মহাপ্রভু বললেন এই যুদ্ধ থেমে যাবে, এসব যুদ্ধ হবে না। কি যুদ্ধ হবে না? না, যদি কেউ দুটি বাহু তুলে একবার বলতে পারে, যদি দুটি বাহু তুলে কেউ বলতে পারে হা কৃষ্ণ, হা গৌর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার যদি কেউ বলে এই কথাটা, এই শব্দটা একবার যদি কেউ উচ্চারণ করে, অপ্রাকৃত ব্রহ্ম জিজ্ঞাসা, অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এই নাম একবার যে করেছে তাকে আর কেউ ছাড়াতে পারবে না। সে যদি মনে করে আমি ছেড়ে দেব, তথাপি নাম তাকে ছাড়বে না। ওই যে একটি কথাতে আছে না, একটি কথায় আছে না, আছে না একটি কথাতে, ভেবে আছে না কথাতে, না না, একটি কথাই আমরা শুনতে পাই, ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছ, পারি না তো খুলিতে। একটি গান আছে, মাইনরের গান,
না আসছে না, ওইটা আসছে না। মেজরে দাও, মেজরে দাও। ভেবে ভেবেছি ভুলে যাব, পারি না তো ভুলিতে, যে বাঁধনে বেঁধেছো পারি না তো খুলিতে। এমন বাঁধন, হরিনামের এমন বাঁধন একবার যদি জীব বলে থাকে, তাহলে এই বাঁধন থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। একবার যদি অবহেলাতেও কেউ বলে দেয়, হা গৌর, হা কৃষ্ণ, আমি তোমার, আর তুমি শুধু হচ্ছে আমার, এই কথাটা বলতে গেলে একটি যোগ্যতা লাগে, একটি যোগ্যতা লাগে। কিন্তু আমরা তো ভুলে গেছি বাবা, যে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আমরা ভুলে গেছি আমাদেরকে ঘরে ফিরতে হবে। তাই তো আমাদের কি হয়েছে জানো, আমরা মানতে চাই না যে আমাদেরকে যেতে হবে। চুলগুলো সব সাদা হয়ে গেল, তথাপি আবার সেলুনে গিয়ে চুলগুলোকে কালো করে আসি, যেন আমাদেরকে আবার নতুন যৌবন দেখায়, তাই না? আমরা তো মানতেই চাই না যে আমাদেরকে জগৎ ছেড়ে যেতে হবে। করো যত পারো কালি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেদিন সময় হবে সেদিন তোমাকে টেনে নিয়ে চলে যাবে, সেদিনে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি যত এই জগতের মোহ নিয়ে পড়ে থাকো, তোমায় কেউ পারবে না রাখতে এখানে। কিন্তু এই ভাব কতক্ষণ থাকবে, এই ভাবের কবে উদয় হবে? ওই যে মহাপ্রভু বললেন, ত্রিনাদুপি শুনিছেন তররীব সহিষ্ণুরা, অমানেনা মানদেন কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, পারবো, বলতে পারবো, করতে পারবো। মহাপ্রভু এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত হয়ে তিনি কোনো গ্রন্থ লিখলেন না, সরাসরি একটি জিনিস দিয়ে গেলেন, কি? ও হে মানুষ, ও হে কলির জীব, ও হে ভক্তমণ্ডলী, তোমরা যদি ভক্তি প্রেম লাভ করতে চাও, তবে তোমাদের ত্রিনাদুপি শুনিছেন মানতে হবে, অর্থাৎ ঘাসের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, তাই না? ঘাসের উপর দিয়ে গেলে ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না, হ্যাঁ করে, ঘাস যেমন নীরবে সহ্য করে, ঠিক তেমনি যখন ভক্ত কেউ হবে, তখন সেই ভক্তকে ওই তৃণের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে, তার কোনো প্রতিবাদের ভাষা থাকবে না। আরে তররীব সহিষ্ণু না, ওই বৃক্ষের মতো তোমায় ধৈর্য ক্ষমতা থাকতে হবে। বৃক্ষ যেমন দেখবেন এই প্রচন্ড রোদে কোনো উত্তর দেয় না, প্রচন্ড ঠান্ডাতেও কোনো উত্তর দেয়, কেমন সহ্য করে রয়েছে। ভক্ত হতে গেলে আগে তাই হতে হবে, আর যদি তাই হও তখনই তুমি ওই ত্রিনাদুপি শুনিছেন মানতে পারবে। এটাও যদি কেউ করতে পারে, একটা জিনিস কেউ করতে পারে না, সেটা কি জানেন? অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি, অর্থাৎ
নিজের মান সম্মান বিসর্জন দিয়ে অন্যকে সম্মান প্রদর্শন করব, এই আশা ভরসাই আমাদের নেই। আছে আমরা সর্বদাই কোথায় গেলে মান সম্মান পাবো, কোথায় গেলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, কোথায় গেলে আমার একটু মান যশ প্রতিষ্ঠা হবে, তার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, তাই না? কেউ যদি আমাকে কটু কথা বলে, আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে ত্যাগ করি, কারণ আমার অপমান হয়ে গেল। মহাপ্রভু বললেন না, তা হয় না। যদি ভক্ত হবে তাহলে তোমাকে তা সহ্য করতে হবে। সহ্য করতে যদি না পারো তাহলে হবে না, তাহলে হবে না। বৈষ্ণব হইতে মন ছিল বড় সাধ, ছিল বড় দিনাদপি শুনু চিনেতে হয়ে গেলাম বার, হয়ে গেলাম কেমন করে হব? কোনদিন বৈষ্ণবের চরণে তো মাথা নোয়াইনি। বৈষ্ণবের চরণে যেদিন মাথা নোয়াবেন, সেদিনকে এই মাথার সার্থকতা। বৈষ্ণব দেখিয়া যেজন, বৈষ্ণব দেখিয়া যেজন না নোয়াই মাথা, হ্যাঁ, তার মাথা গিয়ে পড়ে কোথায় জানেন? বৈষ্ণব না দেখিয়া না নোয়াই মন্ডু, তার মন্ডু গিয়া পড়ে নরকের কুণ্ডু। বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে। বৈষ্ণবের চরণে মাথা নোয়ালেই তোমার হয়ে যাবে। একবার নিয়ে দেখো, একবার ভক্তের চরণ ধুলি নিয়ে দেখো, একবার ভক্তের চরণ ধুলিতে নিজেকে অবগাহন করে দেখো, দেখবে কি আনন্দ রয়েছে। আমরা তো ভুলে গেছি, আমরা ভক্ত চরণে মাথা নোয়াতে ভুলে গেছি, আমরা ভক্ত দেখলে সম্মান দিতে ভুলে গেছি, আমরা ভক্তদের নিয়ে তাচ্ছিল্য করি। বলে না না, তা করো না। একবার কৃপা করে, একবার যদি ভক্তবৃন্দ দেখে যদি তার চরণে তুমি মাথা নোয়াও, সেদিন তুমি বুঝতে পারবে। তাই তো তোমাদের একবার বলি, ও হে কলির জীব, একবারে ধরো ধরো ভক্তের চরণ, চরণ ধরো, একবার ধরো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ধরো ভক্তে ও গোচর ধরো। বলি হরি, বলি হরি। একবার ধরো, ধরো ভক্তে চরো ধরো, একবারে ধরো ভক্তে চরণ ধরো, একবার ধরো ভক্তে
ও গো চর ধর একবার ধরো ভক্তে চরো ধরো যদি ভক্তি নিতে চাও গো, একবার ধরো ধরো, একবার ধরো ধরো ভক্তের চরণ ধরো। যদি ভক্তি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। ও গোপে তাই একবার কৃপা করে ধরো ধরো ভক্তে ও গো চর ধর ভক্তি যদি কেউ পেতে চাও একবার ধরো ধরো ভক্তে চরো ধরো তোমরা যদি কৃষ্ণ কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা গৌর একবার ধরো বৈষ্ণব ঠাকুর ভক্তে একবার কৃপা করো। ও গোচর ধর যদি কৃষ্ণে চরণ চাহো তোমরা ধরো ভক্তে চরো ধরো এই জনমামা
তাই একবার ধরো ধরো ভক্তে ও গোচর ধরো জন আমার বৈষ্ণব ঠাকুর পৃথায় আরে গেল একবার ধরো ভক্তি চরো ধরো তোমাদের সাধের জন আরে তোমাদের সাধের জন ধন্য হবে একবারে ধরো ধরো চরো ধরো ভক্তের চরণ ধুলি মেখে এ জীবন ধন্য আরে তাই কর হাগৌর, একবার কৃপা করো। তাই একবার ধর ভক্তি ও গোচর ধর দুর্লভ মনুষ্য পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া আরে বিফলে জনম গোয়াইনু হরি হরি আমার কবে সেদিন হবে যেদিন ভক্তের চরণ ধুলায় ধৌত করে দুটি নয়ন জলে আমি কাঁদিতে পারব ভক্তের চরণ হারি তাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল হরি বল। অগয়ঙ্গে মেখে আমার হিয়ার জ্বালা গো জ্বালা জুড়া ভক্তের চরণ ধুলি হে অঙ্গে মেঘে আমার হিয়া জ্বালা এই হিয়ার জ্বালা জুড়াবো জুড়া এই সংসার রূপী গোষ্ঠ ভূমিতে এসে পেলাম শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা পেলাম।
যাকে আপন ভেবে ভালোবেসে সমস্ত কিছু দিলাম, বিনিময়ে পেলাম শুধু যন্ত্রণা। হরি বল হরি বল। যদি কোনো জায়গায় হৃদয় জুড়ানোর মতো জায়গা থাকে, সে হচ্ছে ভক্ত চরণ। যদি ভক্ত চরণে আমরা নিজেকে সঁপে দিতে পারি, সঁপে দিতে পারি, সেদিন আমার সংসারে জ্বালা আমার দূরে যাবে। সেদিন সংসার জ্বালা জ্বালায় আমার জোড়ায় যাবে। সেদিন আমার ভক্তি পথে দয় হবে। জালা জোড়া ভক্তি হরি বল হরি উদয় হবে। সংসার জ্বালা জোড়াইবে। সেদিন ভক্তি লতার উদয় হবে। বলো সেদিন আমার কবে বা হবে। ভক্তি লতা উদয় হবে। আজ জীবন আমার বৃথায় যাই গো। সংসার জ্বালা জোড়াইবে। জন আমার বৃথায় যাই গো। সংসার জ্বালা জোড়াইবে। বলো সেদিন আমার কবে বা হবে। সংসার জ্বালা জোড়াইবে। হিয়ার জ্বালা জুড়াইবে। সংসার জ্বালা জোড়াইবে। ভক্তের চরণ ধুলি আমার হৃদয়ে মেখে হিয়ার জ্বালা জুড়াইব। সেদিন বলো কবে হবে। সংসার জ্বালা জোড়াইবে। সংসার জ্বালা জুড়াইবে। সংসার জ্বালা জোড়াইবে। বলো সেদিন আমার কবে বা হবে। সংসার জ্বালা জুড়াইবে। একবার ধরো ভক্তের চরণ ধর। এই জগতে অমৃত রয়েছে, আবার এই জগতে বিষও রয়েছে। এই জগৎ অমৃত বিষ রয়েছে, দুটোই রয়েছে। এই জগতে দুধ রয়েছে, আবার এই জগতে মদও রয়েছে। কিন্তু মানুষের স্বভাব কি জানেন? দুধ হচ্ছে 60 টাকা 70 টাকা লিটার, কিন্তু দুধওয়ালাকে ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ দিতে হয়। আর যেজন মদ বিক্রি করে কত টাকা লিটার? 1000 টাকা লিটার। কিন্তু সে একটা জায়গায় বসে থাকে, সেখানে লাইন দিয়ে সবাই নেয়। কোনটা খাবেন সেটা আপনার ব্যাপার, তাই না? সংসারে অমৃত রয়েছে, সংসারে বিষও রয়েছে।
সাধুগুরু বৈষ্ণব বৃন্দের চরণ হচ্ছে অমৃত। সাধুগুরু বৈষ্ণব বৃন্দের চরণ হচ্ছে অমৃত। সেই অমৃত যদি কেউ একবার আস্বাদন করে, তাহলে জগতে তার আর অন্য কোনো কিছু পান করার দরকার হয় না। জগতে অন্য কিছু তার পান করার দরকার হয় না। ভক্তরা কি করবে? ভক্তরা কি করবে জানো? হ্যাঁ, বলবো ভক্তরা কি করবে? আমার সেই ভক্তটা কই? হ্যাঁ? ভক্তটা কোথায় আমার? ভাবের গান শুনবে বলে চলে গেল কোথায়? কোথায় বাবাজি, কোথায় আপনি? শোনো, অমৃত রয়েছে, বিষ রয়েছে। ভক্তদের কি দরকার জানো? অমৃত, তাই না? ভক্তদের কি চাই? অমৃত চাই। তার জন্য কি করতে হবে তোমায় জানো? হ্যাঁ, বলি বৈষ্ণবের পদধূলি তাই হে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদ ধূলি তাহে মোর স্নান কেলি। সবাই দেখবেন, যেদিনকে মহালয়ার দিন হয়, পিতামাতা বেঁচে থাকতে এক মুঠো ভাত দিল না, আর মহালয়ার দিন ওই গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ করছে। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তানদের। ভগবত প্রেম আস্বাদন না করলে তো বোঝা যায় না। এই জন্য সন্তানদের ভক্ত তৈরি করতে হয়। কোনো অভক্ত উচ্চশিক্ষিত হলে সে তখন পিতামাতাকে খেতে দেয় না, ও পালিয়ে চলে যায়। কিন্তু দেখবেন মূর্খ বাড়ির ছেলে মেয়েরা কিন্তু তার বাবা মাকে খেতে দেয়। লক্ষ্য করে দেখবেন। তবে তাদের দোষ নেই, কলিযুগে এগুলো হবে। কলিযুগে এগুলো হবে, কলিযুগে এগুলো হওয়ারই কথা। যেদিনকে যুধিষ্ঠির মহারাজ ওই সিংহাসনে বসলো, যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসেছে, আর এইদিকে কলিযুগ আসন্ন, দাপর যুগ শেষ। এমন সময় কিছু লোক ওই যুধিষ্ঠির রাজপ্রাসাদে আসবে, এমন সময় ভীম দাঁড়িয়ে রয়েছে দ্বারপাল হয়ে। আমাদের কি করতে হবে বললাম? যে ওই 7টি কলসির জল একটি কলসিতে ভর্তি হয় না। কলিযুগেটি হবে কি? উত্তরটি কি জানেন? একটি মা তার 7টি সন্তানকে পেট ভরাতে পারে। মা নিজে না খেয়ে সন্তানের পেট ভরায়, কিন্তু 7টি সন্তান মিলে একটি মায়ের পেট ভরাতে পারে না। আমরা সবাই পালি সিস্টেম চালু করেছি, তুই 1 মাস দিবি, তুই 1 মাস দিবি, তুই 1 মাস দিবি। এটাতে হবে? ধিক ধিক। ভক্ত সন্তান না করলে তো তাই হবে। আজকের দিনে আমাদের এডুকেশন সিস্টেমটাই চালু হয়েছে নাস্তিকতা দিয়ে। এডুকেশন সিস্টেম যেদিন না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংসার সংশোধন হবে না। আমরা বাহ্যিকভাবে যতই চেষ্টা করি, যখন ভিতর থেকে না হবে, ততক্ষণ কোনোদিন কাউকে পরিবর্তন করা যায় না। রাজা রাজাই হয়, কিন্তু রাজা সাজা আর রাজা হওয়া দুজনের মধ্যে পার্থক্য আছে। ভিতর থেকে যদি শিক্ষিত না কেউ হতে পারে, তাহলে বাইরের জগতের যতই পুঁথিগত শিক্ষা আপনি তাকে দেন, ও কোনোদিন মানুষ হবে না। মানুষ করতে গেলে এডুকেশন সিস্টেমটাকে চালু করতে হবে, সেখানে ভাগবতীয় পাঠ রাখতে হবে, তবে হবে।
ওই মহালয়ার দিন সন্তানেরা গিয়ে বাবা মার উদ্দেশ্যে পিতৃতর্পণ করছে। আমি বলি কি, পিতৃতর্পণ করছে জানো, কিন্তু আমরা ভক্তদের ওই গঙ্গায় গিয়ে স্নান করার দরকার নেই। আমরা কোথায় স্নান করব জানো? আমরা কোথায় স্নান করব? ওই ভক্তের চরণ ধুলাতে, ওই ভক্তের চরণ ধুলাতে আমরা সবাই স্নান করব। হ্যাঁ, ভক্তের চরণ ধুলায় যদি তুমি স্নান করতে পারো, তাহলে তোমার গঙ্গায় গিয়ে স্নান করার দরকার নেই। দরকার নেই। বলি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোডো স্নান কেলি বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। আমরা বৈষ্ণবের ধুলাতে স্নান করব, আমরা বৈষ্ণবের চরণ ধুলাই স্নান করব, আমরা বৈষ্ণবের চরণ ধুলাই অবগাহন করব। বলি বৈষ্ণবের ও বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি স্নাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বলি তর্পণ মোর, বলি তর্পণ মোর বৈষ্ণবের নামে গো, তর্পণ বৈষ্ণব ঠাকুর ও বৈষ্ণবের নামে
দর্পণ বৈষ্ণবের আরেকটা জিনিস তোমাদের করতে হবে, কি বলো তো? বৈষ্ণবরা যেখানে এঁঠো প্রসাদ উচ্ছিষ্ট করে ফেলে দেয়, যে উচ্ছিষ্ট প্রসাদ তারা ফেলে দেয়, সেই প্রসাদের প্রতি আমাদের লোভ থাকতে হবে। সেই প্রসাদের প্রতি যদি লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, বলি বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর প্রাণমিষ্ট। আমরা আর কি করব জানো? ওই বৈষ্ণবের উচ্ছিষ্টের প্রতি আমাদের বাসনা থাকতে হবে, হ্যাঁ? তাহলেই হবে। এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে একদিন নিশ্চয়ই তাকে পাবো। আমাদের অনুরাগা শিক্ষা, আমাদের গতানুগতিক শিক্ষা, আমাদের গুরু পরম্পরা ধরাই শিক্ষা। আমরা কোনোদিন ঘোড়া ডেঙিয়ে ঘাস খাবো না, আমরা একদম গুরু পরম্পরা ধরে খাবো, যাব, এগোবো, তবেই তো পাওয়া যাবে। হ্যাঁ, তাই বলি কি শোনো, আজকে মহাপ্রভুর সেই বৈষ্ণব জগতের চরণে প্রণাম জানিয়ে আমরা একটু আস্বাদন করব। হ্যাঁ, আরে মোরো শিগো, আরে মোরো আজরে গৌরাঙ্গের মনে কি ভাবি উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। মহাপ্রভু কোথায় আছে গো? কোথায় আছে? নবদ্বীপে আছে। আচ্ছা, ধবলি শ্যামলি কোথাকার? ধবলি শ্যামলি কোথাকার? বৃন্দাবনের। তাহলে বৃন্দাবনের গাভীগণের নাম হচ্ছে ধবলি শ্যামলি। ভালো করে কথাটা শোনো, বৃন্দাবনের গাভীগণের নাম হচ্ছে ধবলি শ্যামলি। আচ্ছা, ভগবান আজকে এত সকলের নাম বাদ দিয়ে ওই গাভীর নাম ধরে ডাকছে কেন বলো? এত সবার নাম বাদ দিয়ে ওই গাভীর নাম ধরে ডাকছে কেন? তারা তো গরু, ভগবানের গরুর নাম ধরে ডাকার কি দরকার? বলো, এটা ভগবানের স্বভাব, এটা ভগবানের স্বভাব। যে যেমন ভাব নিয়ে ভগবানকে ডাকে, ভগবান তার কাছে সেই রূপে আসে। যে যথা মাং প্রপদ্যন্ত স্থৈব ভজম্যহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেইভাবে যাই। ওমা, বোঝা যায় কথাগুলো? হ্যাঁ, বোঝা যায় না? আমাকে যে যেভাবে ডাকে আমি তার কাছে সেভাবে যাই। একটা যুগ পার হয়ে গেছে, তবুও ভগবান তার প্রিয় গাভীগণকে ভুলতে পারে না, এটা ভগবানের স্বভাব। ভগবান কখনো তার ভক্তকে ভুলে যায় না। যুগ পরিবর্তন হতে পারে, দেহ পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবান কখনো তার ভক্তকে ভুলে যায় না। ভগবান সর্বদা তার ভক্তকে আগলে রাখে। ভক্তদের জীবনে বহু কষ্ট আসে, ভগবানের ভক্ত হবেন, ভগবান আপনাকে একটু পরীক্ষা করবে না? ভগবানের ভক্ত হবেন, কিছুটা একটু কেলানি খাবেন না? ভগবানের ভক্ত হবেন, আপনাকে কেউ অত্যাচার করবে না? বলে আপনাকে তো বাজিয়ে নেবে, আপনি কতটা ঠিক, আপনাকে বাজাবে না? আপনার পরীক্ষা হবে না? সামান্য একটা স্কুলে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ, আর ভগবানের কাছে যাবেন, আপনার পরীক্ষা নেবে না? বলে ভগবানের স্বভাব।
আপনি যেমন ভাবে ভগবানকে ডাকবেন, ভগবান সেই রূপেই আপনার কাছে এসে দেখা দেবে, সেই রূপেই দেখা দেবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি কিভাবে ডাকবেন এই ব্যাপারটা আপনার। তাই ভগবান আজকে ডাকছেন কি বলে? ধবলি শ্যামলি বলে ডাকছেন। হ্যাঁ, ও গো আজুরে গো রাঙ্গে আজুরে গো রাঙ্গের মনে কি বলি কি ভাবয়ো ছিল আজুরে গো গৌরাঙ্গে আজুরে গো রঙ্গের মনে বলো কি দেখো কি ভাবছিল ওই না ধবলি শ্যামলি বলি আজ রাজ ধবলি শ্যামলি বলি ধবলি বলি 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 ধবলি শ্যামলি বলি প্রভু আমার প্রভু সঘনে ডাকিল বলি আজ ধবলি শ্যামলে বলিয়ে ধবলি শ্যামলি বলে সাগা গরায়ামা গরায়ামা আজ সঘনে ডাকিল বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আয় 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 ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল বলি আই ধবলি আই শ্যামলি ডাকিতে লাগিল 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 আমার ভাবিনী ঋষি গৌরাঙ্গ আই ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলে শ্যামলি বলি ডাকিতে লাগিল আজ ধবলি শ্যামলে বলে আজ ধবলি শ্যামলি বলি সাধা প্রভু আমার আজ সঘনে ডাকিল ওমা ভগবান কি বলে ডাকছে আজকে? ধবলি শ্যামলি। কার নাম? কার নাম? বলে শ্যামলি আমাদের গ্রামের মেয়ের নাম।
শ্যামলী আমাদের গ্রামের মেয়ের নাম। শ্যামলের মেয়ে গো, শ্যামল দা, শ্যামলের মেয়ে। ও শ্যামলের মেয়ে শ্যামলী। তোর জন্য ভগবানের হৃদয় কাঁদে। ভক্ত এমন একটা ভক্ত যদি পেতাম, যাকে হিয়াই জড়িয়ে রাখতাম, তাই না? সেই গান আছে না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাই, আমি দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, হাগৌর দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় প্রাণে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। কোথায় থাকে ভগবান? ভগবান কোথায় থাকে? নারদ মুনি একদিন প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, যেদিন আমি হৃদয়ং নাচো মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠতি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা বসে আমার গুণকীর্তন করে, আমি সেখানে থাকি। আমি মন্দিরেও থাকি না, আমি মন্দিরে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তরা বসে আমার হরিনাম গুণকীর্তন করে, আমি সেই ভক্তের হৃদয় মাঝে থাকি। আহা, ভগবান তো ভক্তের জন্য, ভগবান হচ্ছে ভক্তের জন্য, আর ভক্ত হচ্ছে ভগবানের জন্য। তাই ভগবান আজকে আজও দুটি বাহু তুলে সকলকে ডাকছে, ধবলি শ্যামলী, ধবলি শ্যামলী। আচ্ছা, ভগবান আমাদের কবে ডাকবে গো? কই আমার নাম ধরে তো ডাকে না, অরূপ অরূপ করে তো কই ডাকে না। ডাকে? অরূপ করে কবে ডাকবে? অরূপ করে কবে ডাকবে? তাহলে বৃন্দাবনের গাভী, বৃন্দাবনের গরু, তাদেরকে নাম ধরে ডাকলো। বৃন্দাবনের পশু, তাকে নাম ধরে ভগবান ডাকছে। আমরা মানুষ হয়ে আমার নাম ধরে ভগবান ডাকে না। বলুন, ওই গরুরা ভালো না আমি ভালো? বলুন কারা ভালো? কে ভালো? গরুগুলো ভালো না আমরা ভালো? গরুই ভালো। ভগবান যদি গরুকে যদি ভগবান ডাকে, তাহলে আমি বলবো আমায় গরুকুলে জন্ম দাও, আমাকে গরু বানিয়ে দাও, যাতে তোমার গুণকীর্তন করতে পারি, যাতে তুমি আমায় ডাকতে পারো, যাতে আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হয়। আমি তো কোনো সেবাই লাগলাম না, বেকার, একটা বেকার নর্দমার কীট। আমার দ্বারা কোনো সেবা হলো না। যদি গাভী হতাম, অন্তত গাভীর দুগ্ধ দহন করে তোমাকে তো সেবা দিতে পারতো কেউ, তাই না? হ্যাঁ, তাহলে গাভী হওয়াই ভালো। ভগবান আজকে সেই ভক্তগণকে স্মরণ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। হ্যাঁ, আর কি বলি, সিংহা বেনু মুরলী, এত দেরি করে, এত দেরি করে মুরলী করো, সংসার করো। বলি সিংহা বেনু মুরলী করিয়া, বলি করিয়া জয় ধ্বনি, ধ্বনি মুরলী সিংহাবেন মুরলী করিয়া, আজ করিয়া দয়া ধনে
এই ফ্যানগুলো দিয়ে দাও, ভক্তদের কষ্ট হচ্ছে, ফ্যান দিয়ে দাও। দাও ফ্যান। লাইটম্যান ফ্যান দিয়ে দাও। ফ্যান না দিলে ওরা আনন্দ পাবে না। বলি হই হই, 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 হই। বলি হই হই, এই বলিয়া গোরা আজ হই 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 বলিয়া গোরা বলি হই হই বলিয়া গোরা হই হই বলছে। কি বলছে? এই হই 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 হই। হাগো ফ্যান গালা দাও না গো, বারবার বলছি, কতবার বলে তোমাদের? ফ্যান দাও না তো চাঁদাই দিব না, কিন্তু ফ্যানগুলো না দিলে বাড়ি গেলে চাঁদা দেবো না, বুঝলে? ভগবান এই হই হই আমি আমার তোমায় বলিনি, মহাপ্রভু বলছে। কাকে বলো তো? হই হই করছে, মনে হচ্ছে যেন গরু চড়াচ্ছে, বুঝলে তো? হই এই কি বলছে? হই হই, বলি হই হই বলিয়া গোরা ওই হই হই ও বলিয়া গোরা বলি হই হই বলিয়া গোরা। বলবে না? ধ্বনি দেবে না? দেবে গোরায়া আমার বলি ফিরায় পা চুনি বলি হই 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 হইব লিয়া গোরা আজ হই হই বলিয়া গোরা ফিরা ও গো ফিরায় পাচনে এই, বলি হই 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 রে হই 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 রে হই 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 রে হই রে এই এই এদিকে তাকান কি রে বাবা? ও মা কোন দিকে তাকাও? খালি ফ্যান কেন ঘুরে না? আচ্ছা কীর্তন আমরা করবো না, ওরা ফ্যানের দিকে তাকাবে? কই গো লাইটম্যান কই? ফ্যান দাও, ওরা অস্থির হয়ে গেল, ঘেমে স্নান। ও মা দেবো কিছু? দেবো রুমাল? রুমাল দেবো? থাকবে থাকবে তো? গঙ্গার হাওয়া আসছে না, বিরক্ত তো খাবে বয়স্ক মানুষ, একটু এত কষ্ট করে রাজপালঙ্ক ত্যাগ করে এমনিতেই তো মাটিতে বসে রয়েছে, তারপর আবার ফ্যান নাই, জ্বালা না? শোনো এই যে এই বলি হই হই, বলি হই 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 রে হই হই রে হই 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 রে হই 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 রে বলি যে জনয় আমার হয় হই 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 রে যে জানায় আমার হয় হই 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 রে বলি যে জনয় আমার হয় হই 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 রে যে জানায় আমার হয় হই হই রে বলি যে জনয় আমার হয় তার হই হই রে যে জানায় আমার হয় তার হই হই রে বলি যে জনয় আমার হয় আমারে ভাবে নিধি শিগৌরাঙ্গ যে জানায় আমার হয় ভাবে নিধি শিগৌরাঙ্গ যে জানা আমার হয় ভাবে নিধি শিগৌরাঙ্গ যে জানা আমার হয় ভাবে নিধি শিগৌরাঙ্গ যে জানা আমার হয় আমি হই রে হই হইব লিয়া গোরা ফিরায় পাচনে পাচনে ফিরায় পাচনে এই যে ও বাবা গৌড়ের হবে মা, তুমি হবে গৌড়ের? মহাপ্রভু বলছে যে জন আমার হয়, কাটকিলের কথা ভাই, আমিও তার। যে আমার নয় আমি তার নই, কিন্তু গৌড়ের যে হবেন, গৌড়ের যে আপনি হবেন, আমরা তখনই তার হতে পারি যখন তাকে ভালোবাসি, যখন তাকে ভালোবেসে বুঝিয়ে ফেলতে পারি তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না, তখনই আমি তার হতে পারি।
বুঝলে তো? ওই গোলাপ দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায় না। ভালোবাসা প্রমাণ করতে গেলে অনুভবের দরকার, আর সেই অনুভব এই জড়জগতের মানুষ করতে পারে না। অনুভব যদি করতে পারে না, আমার গোবিন্দ করতে পারে, কি তাই না? অনুভব 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 করা শিখতে হবে। মহাপ্রভু বললেন, ঠিক আছে তুমি আমার হও, ভালো কথা, কিন্তু আমি যে তোমার, এটা তোমাকে কে বলেছে? হে, তুমি আমার হতেই পারো, তুমি আমায় ভালোবাসতেই পারো, কিছু মনে করবেন না। কীর্তনে যাই, ওই সামনে থেকে অনেক মেয়েরা মানে ভালো লেগে যায়, লাগতে পারে, তাদের ব্যাপার, কিন্তু আমি তো তার ভালো নাও লাগতে পারি। সে সে হয়তো আমাকে ভালো লেগে গেল, বাট আমারও তো একটা চয়েস আছে, আমার তো ভালো নাও লাগতে পারে তোমাকে, তাই না? তুমি মহাপ্রভুর বললে, হ্যাঁ গৌর আমি তোমার, ভালো কথা বলে দিলে, কিন্তু গৌর যে তোমার হবে এটা কি করে বুঝলে? গৌরের হতে গেলে কি করতে হবে জানো? গৌরের হতে গেলে কি করতে হবে জানো? গৌরের হতে গেলে কি করতে হবে? একমাত্র আমরা এটা বলতে পারি, বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, সব আমার, কিন্তু গৌর আমার, এই কথা শুধু বললে হবে না। গৌর আমার বলতে গেলে প্রমাণ করতে হবে তোমাকে যে গৌর তোমার। হ্যাঁ, না আমারই বলবে, বলুক না, অসুবিধা নেই, কিন্তু গৌর আমার বলতে গেলে তোমাকে ভাবতে হবে যে গৌর তোমার কি না। তবে আমি বলে দিই, আমি আপনাদের একটি কথা আজকে জোর কদমে বলে দিই, তুমি আমার হবে কি না আমি বলতে পারবো না। তুমি আমার হও না হও তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি তোমার, এই কথাটা বলে রাখুন। আমি তোমার, আমি তোমার, তুমি আমার কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার, এটা বলে দাও, বাদ বাকিও বুঝে নেবে, বাদ বাকিও বুঝে নে। আর আপনার কিছু ভাবার দরকার নেই। মহাপ্রভু বললেন, যে জন আমার আমি তার, হই হই করছেন, আর জীবজগৎকে যেন আসল দিকে ফেরাচ্ছেন। এই যে গ্রামের মানুষ দেখবেন অনেকগুলো গাভী নিয়ে এক জায়গায় চলে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ওই গাভীগণ কি করে জানো? এই গাভীগণ কি করে জানো? একবার এর খেতে মুখ দেয়, একবার ওর খেতে মুখ দেয়, একবার ওর খেতে মুখ দেয়, দেয় না? আর যে রাখাল সে কি করে? এই হই, ওটা অন্যজনের জমি যাস না, হয় বলে। আমরাও জীবরা এদিক ওদিক এদিক ওদিক ধাইছি, নিজের জমি থাকা সত্ত্বেও এদিক ওদিক ধাই, হ্যাঁ, তার পতন নিশ্চিত। আর আরেকটি হই হই মানে আমি তার হই, যে জন আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। সবাই বলে দিই একবার, হা গৌর, দুটি বাহু তুলে সবাই বলে দিই, হা গৌর আমি তোমার। বলতে পারলেন তো? হৃদয় দিয়ে বলুন, হৃদয় দিয়ে বলুন। আর একটি কথা বলে দিই, গৌরচন্দ্রিকা বড় হয়ে যাচ্ছে, কিন্তু বলবো আজকে, কীর্তন হচ্ছে শিক্ষা। কীর্তন শিখে যদি কিছু না বুঝতে পারলেন, কীর্তন শিখে যদি জীবনের কোনো প্রয়োগ না করতে পারলেন, কীর্তন শিখে যদি নিজের চেতনার কোনো পরিবর্তন না করতে পারলেন, তাহলে কীর্তন শেখার কোনো মূল্য হয় না, কীর্তন শোনার কোনো দাম থাকে না। ওই রঙ্গরসের কীর্তন অনেক হবে, একটু পরে হবে, সূর্য পূজা হবে, এরপরে একদম বিউটি পার্লার থেকে সবাই সেজে আসবে, মাথায় রজনীগন্ধা মান্ধা দিয়ে যা হয় আর কি, বেলি ফুল দিয়ে সব চলে আসবে। তখন আপনাদের আর পাত্তা পাওয়া যাবে না, বুঝলে তো? আপনারা তখন বাড়ি, ওরা আসবে। হ্যাঁ, মনে হয় কি জানো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না তা আসিতে পারে। এই না, আর দিস না। এবার তাদের চিন্তা হচ্ছে, যাদের শুধু কুঞ্জ সাজাও, আমরা যাব ওখানে। আরে গড়াই গড়ি পিঠো আগে আগে কুঞ্জে ঢুকবে, কুঞ্জের আগে তো উঠান রয়েছে, তাই না, বারান্দা রয়েছে, আগে গড়াগড়ি খাও, তারপরে তো কুঞ্জে। এই তাই না, যেতে হবে না? বলি গৌরাঙ্গকে বলে দাও, হে গৌরাঙ্গ, তুমি মনে দয়াটা ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তুমি আমাকে দয়া ছেড়ো না, কিন্তু আমি তো জীব, আমি তো ভুল করবই, আমি তো ভুল করতেই পারি, কিন্তু একটি কথা তোমায় বলে দিই,
একটি কথা তোমায় বলে দিই, একটি কথা তোমায় বলে দিই, গৌরাঙ্গ, এটা দাও তো একটু জোরে। তুমি মোরে দয়ারা ছাড়ি গৌরাঙ্গ, তুমি মোরে দয়ানা ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে হাগর দয়া না ছাড়ে আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা গৌর আপন করিয়া রাঙা চরণে রাখি ইয়ো, আপন করিয়া রাঙা চরণে রাখিয়া আপন কো রিয়া রাঙা চরণে রাখি ও চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও হে গৌর হে ও হে গৌর হে গৌর হে গৌর হে আপন করিয়া রাঙা, আপন করো আমাকে তোমার চরণে রাখি গৌরাঙ্গ তুমি রে দয়া না ছাড়ি গৌরাঙ্গ আহা তুমি হাগরে দয়া না ছাড়ি ও দয়া না ছাড়ি গৌরাঙ্গ দয়া ছেড়ো না, আমি তোমার জন্য তোমার চরণ লাগি, তোমার চরণ লাগি
সবিতে আগিনো তোমার চরণের পাবো বলে আমি সমস্ত কিছু ত্যাগ করেছি। তোমার চরণ লাগি সবিতে আগিনো শীতল চরণ পাইয়া শরণ লইনো শীতল চরণ পাইয়া সকলিতে জিনু। আমার তো কেউ নাই, ভক্তদের কেউ থাকে না, ভক্তদের পরিবার নেই, ভক্তদের কোনো কিছু থাকে না। যারা ভক্ত হয় পিতৃকুল মাতৃকুল সব আস্তে আস্তে ত্যাগ করে দেয়। তোমার চরণ পাবো বলেই তো আমি সমস্ত ত্যাগ করেছি। তোমার শীতল চরণে আশ্রয় নেব। একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি, আমি তিল অঞ্জলি সব সমর্পণ করে দিয়েছি। একুলে ওকুলে মুই দিলু তিলাঞ্জলি, কৃপা করি রাখো মোরে আপনারে বলি। কৃপা করে রাখো মোরে আপনারে বলি। কৃপা করে রাখো মোরে আপনা বলি। গৌর, তোমার এই চরণ ছাড়া আমাকে করো না। একবার কৃপা করে ওই চরণে আশ্রয় দিও। তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও। তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও। তোমার ওই চরণে আশ্রয় দিও। গৌর হরি, তোমায় জানাই রাখলাম তোমার ওই চরণ যেন আমি পেতে পারি। এই জন্যই কীর্তন শোনা, আবার ওই জায়গাতে এলাম। ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। সারা জীবন নাম জপ করে গেলে, সারা জীবন তিলক ধারণ করে গেলে, সারা জীবন নিরামিষ খেয়ে গেলে, কিন্তু মৃত্যুর সময় কৃষ্ণ বলতে পারলে না, মৃত্যুর সময় হা গৌর বলে মরতে পারলে না। ওই রাহুলের মতো জলে ডুবে মরে গেলে, কিচ্ছু বলতে পারলে না, মরা হলো না। আবার ফিরে এসো, আবার মৃত্যুর সময় যদি তাকে বলে মরতে পারো, তবেই তোমার এই জন্ম সার্থক, নচেত হবে না। তাই এই জীবন হচ্ছে অনুশীলনের জীবন, এই জীবন হচ্ছে আমাদের অভ্যাসের জীবন। অভ্যাস করতে 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 করতে, দিবানিশি তার নাম জপ করতে করতে
ওই জপ যেন অন্তরে অন্তরে হাড়ে হাড়ে মজ্জাতে মজ্জাতে আমাদের প্রবেশ করে যায়। বৃন্দাবনের একটা ঘটনা বলি। বৃন্দাবনের এক বাবাজি ছিলেন, বুঝলেন তো। তো সেই বাবাজি মারা গেছে বহু বছর আগে, তার সমাধিস্থ করা হয়েছে, কিন্তু কোনো কারণে বহু বছর পরে ওইখান দিয়ে কোনো একটা রাস্তাঘাট বা কোনো একটা কিছু তৈরি হবে, তো জিসিপি দিয়ে যখন খোঁড়া হচ্ছে তখন সেইখান থেকে হাড় গোড় সব বেরিয়ে আসছে। কিন্তু আশ্চর্য বিষয়, এই হাতের হাড়ে, পায়ের হাড়ে, বুকের হাড়ে, বুকের যে হাড়গুলো, সেই হাড়ে তো মাংস নেই, কিন্তু হাড়গুলো রয়েছে। আর ওই বুকের হাড়ে হাড়ে লেখা রয়েছে রাধে 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 রাধে। ভাবতে পারছেন কিভাবে নাম জপ করেছে? ভাবতে পারছেন কিভাবে রাধা রানীর নাম জপ করেছে, যে তার হাড়ের উপরে খোদাই করে লেখা হয়ে গেছে রাধে রাধে রাধে। এটা গল্প কথা নয়। আমরা তো জপ করতে পারি না বলে আমাদের হয় না, জানি না হবে কিনা। এইভাবে ভক্ত হওয়া যায়। যেভাবে জপ করলে, যেভাবে ভগবানকে ডাকলে ভগবান আপনাকে ডাকতে বাধ্য। ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার দরকার নেই। ভগবানকে পাওয়ার জন্য কি জানেন? কি? ঘরের এক কোণেও বসে যদি মন দিয়ে তাকে ডাকা যায়, বলে ডাকার মতো ডাকলে ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। হরি বল, হরি বল, হরি বল। এমনকি শুধু তাই নয়, সেই ভক্তের চরণ ধুলি পর্যন্ত ভগবান মাপতে চায়। ওরে তোর তো হলো, আমারই হলো না। তুই তো আমাকে ডাকতে পারলি, আমি তো তোকে ডাকতে পারলাম না। তাই মহাপ্রভু তার ভক্তদের বিন্দুদের জন্য হই 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 করে ডাকছে। আমরা যেন ডাক শুনেই উঠতে পারছি না। আর এদিকে সঙ্গে কে রয়েছে যেন? বলি রামায় আসুন দোরহ, রামায় আসুন দোর নন্দ, প্রভুর সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর রামায় সুন্দর নন্দ সঙ্গে, ওগো সঙ্গে নিত্যানন্দ। বলি গৌরী দাসা ও ভিরামে, ওগো গৌরী দাসা, ও বে রামে। যাবেন তো নাকি? মহাপ্রভুর সঙ্গে যাবেন তো নাকি? আপনারা যাবেন? মহাপ্রভু কোথায় যাচ্ছে বলেন তো? গরু চড়াতে যাবেন? যাবেন? ইচ্ছা নাই যাওয়ার? হ্যাঁ, যেতে হবে। মহাপ্রভুর সঙ্গ এমন সঙ্গ তো পাবেন না। এই জগতে সবই তো কুসঙ্গ। মহাপ্রভুর সঙ্গ করুন। মহাপ্রভুর সঙ্গে যাবেন না আপনারা? দুটি বাহু তুলে মহাপ্রভুর সঙ্গে যাব না? যাব তো, আমরাও যাব তোমার সঙ্গে। বলি গৌরী দাসার অভিরামে, গৌরী দাসা অভিরামে, গৌরী দাসার অভিরামে। এই যে আজ সবারই আনন্দ, ওগো গৌরী দাসা উর্ধ্বনি। অভিরামে,
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। কেন আনন্দ ধরবে না কেন? হ্যাঁ? পাশে পেয়ে গৌর কাঁচা সোনা আনন্দ ধরে না, কাছে পেয়ে কথা শোনা আনন্দ ধরে না, পাশে গৌর কাঁচা সোনা আনন্দ ধরে না। পেছনে কথা শোনা আনন্দ ধরে না। এমন বিষণ্ণ বদন কেন? আনন্দ ধরবে না নাকি? আনন্দ হবে না? হ্যাঁ, বলছে আজে বাজে জিনিস দেখে তো হা 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 করে হাসো, আর মহাপ্রভুর সঙ্গ পেয়ে আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে না? হচ্ছে, কিন্তু বলতে পারছি না। বলি পাশে পেয়ে গৌর কাঁচা সোনার আনন্দ ধরে না, কাছে পেয়ে গৌর শোনা আনন্দ ধরে না, আজি ভক্তবৃন্দ গৌর পেয়ে আনন্দ ধরে না, ভক্তগণা গৌর পেলে আনন্দ ধরে না। আমার ভক্তবৃন্দ গৌর পেয়ে। বলি চলো চলো সবে মিলে, ভক্তগণ সঙ্গে পেয়ে, ভক্তগণ সঙ্গে পেয়ে, ভক্তগণ সঙ্গে পেয়ে, ভক্তগণ সঙ্গে পেয়ে আনন্দ ধরে না। এই যে একদম বাহু তুলে 60 পাঠ, বাহু তুলে 60 পাঠ হয়ে মহাপ্রভুর সবাই ভক্তবৃন্দ সবাই বাহু তুলে ভাবে বলছে এই যে ও মা কি হাত উঠবে না? ব্যথা ব্যথা ব্যথা। ব্যথা। হ্যাঁ, মুখ দিয়ে দেবো, মুখ চিন্তা নেই, মুখ দিয়ে দেবো, ঠিক আছে? একবার তোলো, দেখো সব ব্যথা মেথা সরে যাবে। হ্যাঁ, বলি বাহু তুলো গোড়া চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে গড়া চাঁদ করে জয় ধ্বনি, বলি বাহু তুলি গোড়া চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গড়া চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে ঘোড়া চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গড়া চাঁদ করে জয় ধ্বনি। আর আনন্দে বিভোর হলো নদিয়া নগরী, আনন্দে বিহার করে নদিয়া নগরী, আনন্দে বিহার হলো নদিয়া নগরী, আনন্দে বিহার হলো নদিয়া নগরী। হবে না না? হ্যাঁ, আনন্দ হচ্ছে না একটু? হচ্ছে তো আনন্দ, আনন্দ হবে না কেন? আনন্দ হচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা প্রথম গৌরকে পাচ্ছে তাদের মনে আনন্দ বেশি হবে না? বলে আমরা আগেও পেয়েছি, এবারও পাচ্ছি, আমাদের অত কোনো ব্যাপার না, আমরা প্রতিদিনই পাই। আপনারা পান কিন্তু আমি পাই না, তো তাই আমার আনন্দ হচ্ছে। আপনাদের মতো লোক আমি প্রতিদিন পাই না, পাবো? আপনারা গ্রামের লোক, আপনারা আপনাদের পাবেন, কিন্তু আমি কোথা থেকে পাবো? তাই মহাপ্রভু দুটি বাহু তুলে বলছে বাহু তুলি গোড়া চাঁদ করে জয় ধ্বনি, গড়া চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলে ঘোড়া চাঁদ করে জয় ধ্বনি, নদিয়া আর আনন্দে বিহর হলো নদিয়া রমণী, আনন্দে বিহার করে নদিয়া নগরী। বলি বাসুদেব ঘোড়া কষে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনির হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠলীলা আহা গোষ্ঠলীলা, আহা গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, কৃষ্ণলীলা গড়া চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ, ধ্বনি। কৃষ্ণলীলা গড়া চাঁদ করিলা প্রকাশে। বাবা বাবা, বলি উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে করে, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে করে, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে করে, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে করে। বলি বগল বাজায়া সবাই হরি হরি বলে, বদল বাজায় সবাই হরি বল বলে। বগল বাজায় সব হরি হরি বলে,